এবার আসেন একটু হুজুরের অবস্থা। হুজুরের অবস্থা বড় জটিল। সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন। বুঝতে পারলাম না। আমার রাজশাহী নওদাপাড়া মাদ্রাসার পাশে লেখা আছে, নওদাপাড়া মাদ্রাসার পাশে দুটো সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহ চন্দ্রপুরী। সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে, এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে। আপনাকে বুঝে নিতে হবে এটাই ধর্মের নামে জাহেলিয়াত। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লেখা আছে বিশ্ব আশিক রাসূল সম্মেলন। কে করলো? মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে। দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য। গতকালকে 11টার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম। সব হাজি প্রায় 250-300 হবে, 300 জন প্রায় হাজি হবে উপস্থিত। আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না। যাক, আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দুই একটা কথা পেশ করেছি। তার একটা কথা পেশ করেছি যে আমি 2007 সালে হজ সফরে গেছিলাম। তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে 2 রাকাত নামাজ পড়ছে। আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশাররফ ভাই বেরায়। আমি বলছি ব্যাপারটা কি, এরা এরকম কেন করছে? আবার ওখানে বলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এভাবে চিৎকার করছে। তখন আমি বললাম যে মোশাররফ ভাই কেমন কথা হলো, এদেরকে বলা যায় না। আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম। যখন বিমানটা এলামলামের উপর দিয়ে পার হবে তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা ইহরাম বাঁধুন, আপনারা ইহরাম বাঁধুন। তখন তাকে বলা শুরু করতে হবে লাব্বাইক উমরাতান, এই কথা বলে এই যে শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে চললো একাকার, যে যত পারে একবারে চিলিয়ে একাকার করে দিবে। আল্লাহ রাসূল এইভাবে অনুমতি দিয়েছেন। তো এখানে ঢাকা হাজি ক্যাম্পে যে হয়ে গেল এলামলাম। তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয়, এটা তো এলামলাম নয়। তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প, বাড়ি থেকে যদি বলি তবুও হবে। এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কলা করতে এসেছিলেন? উনি কি ছাই করতে এসেছিলেন? আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন? আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন? তার কি দাম, তার কি মূল্যায়ন? আশ্চর্য। জোর করে ধর্ম মানছেন, অসম্ভব হতে পারে না। এটাই জাহেলিয়াত। সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিশতিয়া নকশবন্দিয়ে মুজাদ্দিদ দিয়ে এই সব তরিকা জাহেলিয়াত। 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 2,98,000 পীর আছে। সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত। এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে। সেই দিন আমরা গেছিলাম নরসিংদী, নজরপুরা, নরসিংদী নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদী। তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম। পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে। নারীর বক্তব্য, নারী গাজাল করছে, বক্তব্য দিচ্ছে, বাদ্যযন্ত্র চলছে। আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে জিকির করে। আশ্চর্য। আর কোরআন নাকি 30 পারা নয় 90 পারা। 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতেনি। এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। একে ঠেকাবে কে? এই জন্য আপনাকে বলি এই হিফজখানা বন্ধ করতে হবে। যেখানে কোরআন হাদিস শিক্ষা ব্যবস্থা আছে সেখানে হিফজখানা খুলতে হবে। এই ছেলেটাকে আপনি কেন হিফজ করবে হাফেজ করলেন? এর বয়স হচ্ছে 16 বছর। মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাবার দিচ্ছে। 200 টাকা পকেটে দিয়েছে। একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বেড়াই, যে কুলখানি করে বেড়াই, যে মানুষের দোকান করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজ দিয়ে কি হবে? সেই হিফজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না। এ তো মানুষের দোকান উদ্বোধন করে, এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে। এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে?